৪৫ ফিট বাই ৩৬ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর আধুনিক মানের একটি নান্দনিক ডিজাইন নিয়ে আসছি। এই যাবৎকালের যতগুলো বাড়ি করেছি তার মধ্যে সবচেয়ে ভিন্ন আকৃতির একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, ইউরোপ স্টাইলের, আমেরিকা স্টাইলের বাড়ি আমরা করেছি। এই বাড়িটি খুবই সুন্দর এবং নান্দনিকভাবে ডুপ্লেক্স বাড়ি করেছি। ফার্স্ট ফ্লোরে একদম ফ্ল্যাট স্ল্যাব হবে, সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টালি টিন দিয়ে আমরা ব্যবস্থা করেছি। প্রিয় বন্ধুরা, যারা একটু শৌখিন মানুষ, একটু লাক্সারিয়াসভাবে বসবাস করার চিন্তা ভাবনা করতেছেন, তারা এই ভিডিওটি দেখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার জমির পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, একদম ভিতরে ঢুকে বাড়িটির ইন্টেরিয়র দেখানোর চেষ্টা করব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ আমরা আপনাদের কাছে বলে দেব যে বাড়িটি করতে কত টাকা খরচ হবে। সো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটি সুন্দর বাড়ি। আজকের এই প্রজেক্টটি যার জন্য করেছি তিনি হচ্ছেন কামরুল মোল্লা নামে এক ভদ্রলোক একজন সমাজসেবক এবং একজন পলিটিশিয়ান। উনি রিকোয়ারমেন্ট দিয়েছিলেন আমাদের কাছে যে আমাকে এরকম একটি বাড়ি করে দাও। আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্র করার চেষ্টা করেছি, ভদ্রলোকের ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। ওই সুবাদে আপনাদের কাছে নিয়ে আসছি, একটু দেখতে থাকুন ধৈর্য সহকারে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটাকে আমরা কতটা সুন্দর এবং নান্দনিকভাবে ড্র করার চেষ্টা করছি। বাড়িটার এক্সটেরিয়র ডিজাইন আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা সবচেয়ে যে বিশেষত্ব হচ্ছে এই বাড়িটি করেছি আমরা ইন্ডিয়ান একদম কেরালা স্টাইলের বাড়ি বলতে পারেন। ইউরোপ কান্ট্রির বাড়িগুলো যেভাবে থাকে সেভাবে। গ্রাউন্ড ফ্লোরে 2টি বেডরুম থাকবে, 2টি বাথরুম, একটা বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে। আর বাস্তবতাটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন সামনের ফ্রন্ট সাইডে একটা ওপেন আপনার টেরেস থাকবে, তারপর দোতলা গিয়ে ওপেন স্ল্যাব থাকবে। আমরা যে কালার কম্বিনেশন করেছি খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করার চেষ্টা করেছি। বিটগুলা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় আমরা কি সুন্দর বিট দিয়েছি, রাস্টিক টাইস ইউজ করেছি, মার্বেল ইউজ করার চেষ্টা করেছি। জানালার যে সুন্দর একটা প্যাটার্ন দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। একদম আধুনিক স্টাইলের আমরা বাড়িগুলো করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, তারপরে হচ্ছে কালার কম্বিনেশনটা চমৎকারভাবে করার চেষ্টা করেছি। হোয়াইটের মধ্যে কালারটা আসলে খুবই চমৎকার হয়, আমরা সেদিকটাকে গুরুত্ব দিয়েছি। প্রতিটি ছাদ এবং প্রতিটি পয়েন্টই কিন্তু আমরা যেখানে বিট দেওয়ার কথা সেখানে বিট দিয়েছি। জানালাগুলোর মধ্যে সিম্পলের মধ্যে একটু নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনাদের কাছে দেখাচ্ছি। কষ্ট করে দেখতে থাকুন, আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যেহেতু কষ্টের টাকায় একটি শ্রেষ্ঠ বাড়ি করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে একটি ড্রয়িং প্রণয়ন করা। ড্রয়িং অনুযায়ী আপনি একজন দক্ষ ঠিকাদার আপনি নিয়োগ করবেন। ঠিকাদার যখন কনস্ট্রাকশন কাজ চলবে তার সাথে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনে আসবেন, তার সাথে ডিড করবেন, প্রসিডিওরে আগাবেন, যাতে করে তার সাথে কাজ করতে গিয়ে আপনার কখনো মনোমালিন্য না হয়। তাকে পেমেন্ট কন্ডিশনটা কীভাবে করবেন সেদিকটা মাথায় রাখবেন। আপনারা যারা অনেকেই প্রবাসে থাকেন, প্রবাস জীবনযাপন করেন, কষ্ট করে টাকা উপার্জন করেন, আপনার কষ্টের টাকাটা যাতে মিস ইউজ না হয়। আপনি যে টাকা দিয়ে বাড়ি করবেন সেম টাকাই খরচ হবে। যদি একজন দক্ষ প্রকৌশলীর সাথে রাখেন তাহলে আপনার বাড়িটি লংজিভিটি থাকবে, দীর্ঘস্থায়ী হবে আপনার বাড়িটি। প্রিয় বন্ধুরা, মানুষের সারা জীবনের কষ্টার্জিত সম্পদ দিয়েই কিন্তু, অর্থ দিয়েই কিন্তু মানুষ বাড়ি করে। সো সেই বাড়িটি যাতে আপনার ইকোনমিক্যাল এবং টেকসই হয় সেদিকটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। আমরা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি, দেখুন একদম ওপেন স্ল্যাব আমরা রেখেছি, যেভাবে ছাদের মধ্যে খোলামেলা একটা জায়গা। মানে এই বাড়িটা হচ্ছে একটা রাজকীয় বাড়ির মতন, খুবই সুন্দর। ভদ্রলোক খুবই রুচিসম্পন্ন মানুষ, আমাদেরকে জানিয়েছেন, আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্র করার জন্য। তারই সুবাদে আপনাদের জন্য নিয়ে আসা। প্রিয় বন্ধুরা, এই টালি টিনটা খুবই চমৎকারভাবে আপনি যদি ফার্স্ট টাইম ঢালাই করে ফেলবেন, ঢালাই রাজমিস্ত্রি যদি দক্ষ মিস্ত্রি আপনার পেতে অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমাদের কাছে দক্ষ মিস্ত্রিও আছে। ঢালাই করে ফেলতে হবে, এই ঢালাই রেশিওটা খুব 100% এনশিওর করতে হবে। ছাদ যেহেতু স্লোপের ছাদ, এই ছাদটা আপনার অবশ্যই ইঞ্জিনিয়ারিং রুলস এবং লোড ক্যালকুলেশন করেই করতে হবে। স্লোপে আমরা যেহেতু ছাদ করবো, এখানে বিম থাকবে, সব কিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে ডিজাইনটা ড্র করতে হবে। এই ছাদ কিন্তু সকল মিস্ত্রিরা করতে পারে না। সেকেন্ড হচ্ছে আপনি যে টালি টিনটা ব্যবহার করেন সেটাও কিন্তু একজন
দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়েই করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, চলুন আমি আপনাদের কাছে বাড়িটির ভিতরে একদম প্রবেশ করি। দেখুন, আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে রাউন্ড শেপের খুবই সুন্দর একটা নান্দনিক আমরা স্টেয়ার দেওয়ার ব্যবস্থা করেছি। দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের স্টেয়ার। এটা হচ্ছে বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম। ওই পাশে হচ্ছে আমাদের ড্রয়িং রুমের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। কালার কম্বিনেশনটা আমরা হোয়াইট রেখেছি। রুমের ভিতরে আসলে হোয়াইট রাখলেই সবচেয়ে আলো বেশি হয়। এটা হচ্ছে ডাইনিং স্পেস, মানে ড্রয়িং কাম ডাইনিং রুমটা খোলামেলা থাকবে, বাট ড্রয়িং দিকে সেট আপ করা, ডাইনিংয়ের দিকে সেট আপ করা। এটা হচ্ছে একটা বেডরুম। গ্রাউন্ড ফ্লোরে যেহেতু আমাদের দুইটা বেডরুম থাকবে, এটা হচ্ছে একটা বেডরুম, দেখতে পাচ্ছেন আপনারা। বেডরুমের সাথে অ্যাটাচড একটা টয়লেট আমরা সেটা রেখেছি। বেডরুমের সাথে সব কিছুর স্ট্যান্ডার্ড মেনটেন্স করে আমরা ড্র করার চেষ্টা করেছি। আমরা আপনাদের কাছে ডাইমেনশনগুলো দেখানোর চেষ্টা করব। সো রিকোয়েস্ট করবো, যেহেতু আসছেন দেখতে থাকুন, আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন, আমি অদমকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি উৎসাহ উদ্দীপনা পাই আপনাদের জন্য নতুন ভিডিও আপলোড করতে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ডাইনিং রুমটি কেমন? আমরা ডাইনিং রুমতে দেখলাম, দেন একটা বেডরুম দেখলাম, বাথরুম দেখলাম। আমাদের আরেকটা বেডরুম আছে, আমরা সেটাতেও দেখবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম। আমরা এখন কিচেন রুমে প্রবেশ করতেছি। আমরা চেষ্টা করি যে মার্বেল টাইলস, আমরা কিচেনের স্ল্যাব আমরা মার্বেল টাইলস ইউজ করেছি। কিচেনটা যেহেতু ফ্রন্ট সাইডে ভদ্রলোক চুজ করেছেন, সে কারণে আমরা ফ্রন্টে রাখার চেষ্টা করেছি। আমরা আসলে ড্রয়িং কাম ডাইনিং রুমটা তো মাঝখানে, সেই জন্য বারবার এটা দেখা হচ্ছে। স্টেয়ারটা খুব রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে করেছি। এটা হচ্ছে আরেকটা বেডরুম। যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোর হচ্ছে দুইটা বেডরুম, এই হচ্ছে আরেকটা বেডরুম আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, দেন বেডরুম থেকে যখন আমরা বের হব, তখন আবার ড্রয়িং কাম ডাইনিং রুম আমরা পাবো। আর একটা কমন টয়লেট যেটা আমরা রেখেছি, সেটাও আমরা দেখে আসি। কমন টয়লেটের মধ্যে আমরা কমোড বসিয়ে দিয়েছি, টাইলস করেছি, আমরা দরজা রেখেছি। তারপর আপনি আনুষঙ্গিক যে জিনিসগুলো আপনার প্রয়োজন পড়ে, সেটা অবশ্যই আপনারা ফার্নিচারগুলো বসায় নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা রাউন্ড শেপের যে স্টেয়ারটা দিয়েছি দেখতে পাচ্ছেন, একদম খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর একটা সিঁড়ি আমরা ড্র করার চেষ্টা করেছি। এই সিঁড়িটা কিন্তু সকল মিস্ত্রিরা ইচ্ছা করলেও কিন্তু করতে পারবে না। এই সিঁড়ি করার জন্য অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ প্রকৌশলী লাগবে এবং দক্ষ মিস্ত্রি লাগবে আপনার কাজ করার জন্য। আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে শেষ করেছি, ফার্স্ট ফ্লোরে আমরা চলে আসছি। প্রিয় বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে 3টা বেডরুম থাকবে, 2টা বাথরুম থাকবে, একটা লিভিং এরিয়া থাকবে, ওপেন স্ল্যাব থাকবে। সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে 2D ফ্লোর প্ল্যানে দেখানোর চেষ্টা করব। সময়ে বেশি তো স্বল্পতার কারণে আসলে আমি আপনাদের কাছে একটু শর্ট করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, আমরা যখন ফার্স্ট ফ্লোরে আসছি, আর একটা বেডরুম আমরা প্রবেশ করতেছি। আমরা বেডরুম থেকে বের হলাম, দেখতে পাচ্ছেন ওপেন স্ল্যাব যেটা রেখেছি আমরা, সেখানে চলে আসছি এখন। ওপেন স্ল্যাব, একদম ওপেন স্ল্যাব থেকে দেখতে ভদ্রলোকের এই বিল্ডিংটা হবে একদম রাস্তার সাথেই, খোলামেলা একটা রাস্তা থাকবে, পাশে একটা পুকুর থাকবে। খুবই চমৎকার একটা পরিবেশে চমৎকারভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন আমরা দেখতে বিল্ডিংটি শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় বন্ধুরা, একদম আমি আপনাদেরকে এক্সটেরিয়র ইন্টেরিয়র সব কিছু দেখিয়েছি। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, 45 ফিট বাই 36 ফিট জায়গা টোটাল। এই জায়গার মধ্যে আমরা ফার্স্ট টাইম 1544 স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে এখানে ওপেন যে বারান্দাটা রেখেছি, সেটা 44 ফিট বাই 7 ফিটের একটা ওপেন বারান্দা, যেটা আপনারা 3D ডিজাইনে দেখেছেন। আমরা মেন গেট দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলেই পাবো বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম। কত ফিট দরকার আপনার, সবই আছে। 32 ফিট 2 বাই 12 ফিট, এখান থেকে এখানে 12 ফিট, আর এটা হচ্ছে 32 ফিট 2। এই হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে কিচেন, এই হচ্ছে বেডরুম, এর একটা বেডরুম, এই হচ্ছে টয়লেট। 14 ফিট বাই 13 ফিট করে বেডরুম, 13 ফিট বাই 13 ফিট করে বেডরুম রেখেছি। একদম রাউন্ড শেপের স্টেয়ার দিয়েছি আমরা। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে কতটি কলাম লেগেছে সেটা আপনারা দেখেছেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আমরা যখন দেখেছি, আমরা দেখতে পাচ্ছেন আপনারা 3টা বেডরুম আমরা রেখেছি। 14 ফিট বাই 12 ফিট, 14 ফিট বাই 13 ফিট, 13 ফিট বাই 13 ফিট, 8 ফিট বাই 5 ফিট। এটা হচ্ছে অ্যাটাচড টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট, এই 2 বেডরুমের জন্য। রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে উঠেছি আমরা এখানে। পরবর্তীতে একটা ওপেন স্ল্যাব থাকবে, যেটা আমরা 3D ডিজাইন রেখেছি। 32 ফিট বাই 14 ফিট 4 ইঞ্চের একটা ওপেন স্ল্যাব থাকবে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে 45 বাই 34 ফিট জায়গা আমাদের প্রয়োজন পড়েছে। এখন আমি আপনাদের কাছে যে জিনিসটা এক্সপ্লেন করব, সেটা হচ্ছে এই বাড়িটি যদি আপনি একসাথে দোতলা কমপ্লিট করতে যান, তাহলে কত টাকা লাগবে। এই বাড়িটি যদি দোতলা একসাথে করতে যান, তাহলে আপনার খরচ পড়বে 55 লক্ষ টাকা, একদম কমপ্লিট A to Z ইনশাল্লাহ। আর যদি আপনি মনে করেন যে না, আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 1544 স্কোয়ার ফিট, মাত্র লাগবে আপনার 27 লক্ষ টাকা।
প্রিয় বন্ধুরা, কী পরিমাণ ইট, বালু, রড, সিমেন্ট লাগবে সব কিছু আমরা কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন, কনস্ট্রাকশন ডিজাইন সব কিছু সহ এস্টিমেটিং এর কস্টিং সহ আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি। আপনিও চাইলে আপনার জমির পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর এবং নান্দনিক ডিজাইন করে নিতে পারেন। ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তাই আমাদের সাথে থাকবেন। আপনার কোনো যদি মতামত থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।